ওয়েলকাম টু A to Z বায়োলজিক্যাল সায়েন্স। আজ আমরা ক্লাস 12 এর এবিটি এর যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারের এমসিকিউ এবং এসএকিউগুলোকে সলভ করব এবং আমি এই টেস্ট পেপার সিরিজের সমস্ত টেস্ট পেপারের কোশ্চেনগুলোকে সলভ করে দেব। তো কিভাবে করবে না, আমি যে পেজ নাম্বার বলবো সেই পেজ নাম্বার তোমাদের টেস্ট পেপারে বার করে তোমরা এমসিকিউগুলোকে দাগিয়ে নেবে এবং এসএকিউগুলোকে লিখে নেবে। ঠিক আছে, তাহলে আমরা আজ শুরু করি। প্রথম কোশ্চেন, পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বকরন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় পেরোগ্যামি। এরপর কি, যখন একটি ফেনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলা হয় প্লিওট্রপি। তাহলে প্লিওট্রপিটা কি না, একটি জিন দ্বারা যদি অনেকগুলি ফেনোটাইপিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় তাকে আমরা প্লিওট্রপি বলি। এরপরে কি, এর মধ্যে কোনটি মৌখিক গর্ভনিরোধক বডির একটি উপাদান? তো প্রোজেস্টেরন হলো সঠিক উত্তর। ক্লাইনফিল্টার সিনড্রোম যুক্ত মানুষের ক্যারিওটাইপ হলো 47XXY। নিচের কোনটি সেন্স কোডন? নিচের সেন্স কোডন হলো AUG, অর্থাৎ যে AUG কোডনটা মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, এবং এই বাকি যে তিনটে আছে UAA, UJA আর UAG এরা কিন্তু নন সেন্স কোডন। নিয়ানডারথাল মানুষের উদ্ভব ঘটেছিল কোথা থেকে? না হোমো ইরেক্টাস। এলএসডি কি না একটা হ্যালোসিনেশন ড্রাগ। কোন ইমিউনোগ্লোবিউলিন প্লাসেন্টাকে ক্ষতি করতে পারে? কে? উদাহরণ হচ্ছে IgG। স্ত্রী পাখিতে W ক্রোমোজোমের উপরে উপস্থিত জিনটি হলো FET1। কোনটি বিটি জিন? তো বিটি জিন হলো ক্রাই জিনটি হলো বিটি জিন। বায়ো ফার্টিলাইজারে কি থাকে? না বায়ো ফার্টিলাইজারে এখানে যে অপশানগুলো দেওয়া আছে সবকটিই হবে, অর্থাৎ অ্যান্সার হবে সবকটি। যে সকল উদ্ভিদ খুব ঠান্ডা জায়গায় জন্মায় তাদের কি বলে? না তাদের বলে স্যাক্রোফাইট। মানুষের পপুলেশনের বৃদ্ধির লেখচিত্রটি কীরূপ? না মানুষের বৃদ্ধি কেমন? না এস আকৃতির। কার নেতৃত্বে দাসুলি গ্রাম স্বরাজ্য আন্দোলন সূচনা হয়? কে? না চণ্ডীপ্রসাদ ভট্ট। জিন ব্যাংক কোনটির উদাহরণ? এক্সিটু সংরক্ষণের উদাহরণ। এরপরে তোমাদের এখানে এসএকিউ আছে, এসএকিউগুলো তোমরা লিখে নাও যাতে তোমাদের সুবিধা। আমি একটু স্পিডে বলবো, তোমরা পজ করে করে লিখে নেবে, এবং ওই যেভাবে বললাম যেমন SC8 পেজে হচ্ছে এই কোশ্চেনগুলো আছে, তাহলে তোমরা SC8 লিখে সেখানে তোমরা ওই এসএকিউ এর কোশ্চেনগুলো লিখে অ্যান্সারটা লিখে নেবে। তো প্রথম কোশ্চেন হচ্ছে ভ্যাসেক্টমি কি না, এটা অ্যাকচুয়ালি একটা পুরুষের স্থায়ী বন্ধ্যাত্বকরণের একটা পদ্ধতি। তো সেই পদ্ধতিটা কি না ভাস ডিফারেন্সটাকে কেটে দেওয়া। তো সেই পদ্ধতি যদি লিখতে হয় তাহলে কিভাবে বলবো? না যে শল্য চিকিৎসার মাধ্যমে পরিণত পুরুষের শুক্রনালীর কিছু অংশবিশেষ কেটে বাদ দেওয়া হয় এবং ওই কাটা অংশগুলিকে আবার ভালোভাবে লাইগেট বা বেঁধে দেওয়া হয়, যাতে করে কি করা যায় না ভাস ডিফারেন্সটা যাতে সহজেই একসাথে আবার জোড়া লেগে না যায়। তো এটা হচ্ছে এই পদ্ধতিকেই বলা হয় কি না ভ্যাসেক্টমি, এবং এটা হচ্ছে পুরুষের একটা স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি। একটি ছত্রাক জৈব নিয়ন্ত্রক প্রতিনিধির নাম লেখো। কি নাম? না ট্রাইকোডার্মা। নেক্সট কোশ্চেন কি না ফাইলেরিয়েসিস রোগের জন্য দায়ী জীবের নাম লেখো। কি নাম? না উচেরেরিয়া ব্যাংক্রপ্টি। সহপ্রকটতা একটির উদাহরণ দাও। সহপ্রকটতার উদাহরণ কি না যে ক্ষেত্রে কি হয় না দুটো অ্যালিলি সমানভাবে প্রকাশ পায়, যেমন মানুষের AB ব্লাড গ্রুপ, কিন্তু ABও ব্লাড গ্রুপ কিন্তু নয়, AB ব্লাড গ্রুপ। লিঙ্ক জিন বলতে কি বোঝো? তো লিঙ্ক জিন বলতে কি বুঝি না, লিঙ্ক জিন বলতে আমাদের যেটা বুঝি আমরা সেটা হচ্ছে আমাদেরকে সবার আগে জানতে হবে যে লিঙ্কেজ কি, তাহলে আমরা সহজেই এই লিঙ্ক জিনটা আমরা পেয়ে যাব। তাহলে লিঙ্ক জিন হচ্ছে
একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি মাতৃযৌন থেকে অপত্য যৌনতে সঞ্চারিত হওয়ার সময় সেই একই ক্রোমোজোমে থাকার প্রবণতা দেখায়, এটাকে বলে লিঙ্কেজ। আর যে সমস্ত জিনগুলি এই রকম একই ক্রোমোজোমে থাকার প্রবণতা দেখায় তাদেরকেই আমরা বলি লিঙ্ক জিন। যেমন হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এদের যে জিন সেগুলি কিন্তু একই ক্রোমোজোমে থাকার প্রবণতা দেখায়, সেগুলোকে বলে লিঙ্ক জিন। এরপরে আমরা যে পেজটাতে চলে যাব সেটা হচ্ছে SC29। তোমরা লিখে নাও SC29, তাহলে সেই পেজের কোশ্চেনগুলো এবার সলভ করব। চলো, প্রথমে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং সম্ভব নয়, কারণ না এদের দেহে ক্যাম্বিয়ামের অনুপস্থিতি বা ক্যাম্বিয়াম থাকে না, সেই জন্যে গ্রাফটিং বা জোড় কলম করা যায় না বা জোড় কলম করা যায় না। এরপরে কি বলছে না নিচের কোনটিতে মিওসিস 1 ঘটে? অত্যন্ত সুন্দর কোশ্চেন। ডিম্বাণু মাতৃকোষ, পরিণত মাতৃকোষ, প্রাথমিক পরডিম্বাণুতে এবং গৌণ ডিম্বাণুতে। তো প্রাথমিক পরডিম্বাণু শব্দের অর্থ হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট, আর পরিণত ডিম্বাণুতে, তো পরিণত ডিম্বাণুতে হবে না, তাহলে প্রাথমিক ডিম্বাণুতে অর্থাৎ প্রাথমিক পরডিম্বাণুতে অ্যান্সার। শল্য চিকিৎসার মাধ্যমে স্ত্রী লোকের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতিকে বলা হয় কি না টিউব্যাক্টমি। নিম্নলিখিত সংক্রায়নের ফলে উৎপন্ন জীব থেকে কত প্রকার গ্যামেট তৈরি হবে? তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 8 প্রকার। তো 8 প্রকার কি করে হবে সেটা আমাদের একটু দেখতে হবে। 8 প্রকার এইভাবে হবে যে, দেখে নাও এখানে বলছে যে এ আর তার সঙ্গে ক্রস করা হয়েছে কি না ক্যাপিটালে ক্যাপিটালে, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এবং তারপরে কি না তার সঙ্গে ক্রস করা হয়েছে স্মল এ স্মল বি স্মল বি, স্মল সি। তাহলে এদের যদি তোমার সংক্রায়ন করা হয় তাহলে আমরা কেমন গ্যামেট পাবো? দেখো এইরকম এ, তারপরে কি বি, তারপরে কি ক্যাপিটাল সি। এবং আমরা জানি যে গ্যামেট বার করতে গেলে সেই সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার n মানে কি? n মানে হচ্ছে এখানে কতটা হেটারোজাইগোট আছে। যেমন দেখো এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। তাহলে এখানে 3টে হেটারোজাইগোট আছে, তাহলে আমি এনের জায়গায় হেটারোজাইগোটের মান বসিয়ে দেবো। তাহলে 2 টু দি পাওয়ার n যদি হয় তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত? 8। এরপরে কি কোশ্চেন? এরপরে কোশ্চেনটা জীবনের উৎপত্তি রাসায়নিক বিবর্তনের শেষে কি সৃষ্টি হয়েছিল? সেটা হচ্ছে প্রোটোবায়ন্ট। ডিএনএ অণুর একটি তন্ত্রীর পাশাপাশি অবস্থিত দুটি নিউক্লিওটাইডের মাঝখানে যে বন্ড থাকে সেটা কি না ফসফোডাইস্টার বন্ড। নিচের কোনটি সঠিক? যেমন অস্ট্রালোপিথেকাস মানুষের প্রকৃত পূর্বপুরুষ, হোমো ইরেক্টাস মানুষের প্রকৃত পূর্বপুরুষ, নিয়ান্ডারথাল মানুষ হোমোস্যাপিয়েন্সের পূর্বপুরুষ, না ক্রোম্যাগনন? তাহলে এটা হবে হোমো ইরেক্টাস অ্যান্সার। এরপরে প্রোবায়োটিকগুলি কি না বিশেষ করে অণুজীব আমাদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় আর কি। তো এখানে অপশান সি বলছে জীবন্ত অণুজীব খাদ্যর পরিপূরক হিসেবে ব্যবহার করা, এটাই সঠিক অ্যান্সার। 9 দাগের কোশ্চেন কি বলছে? নিচের কোনটি সঠিক? অর্থাৎ শল্য চিকিৎসার পর রোগীর ব্যথা উপশমের জন্য ক্যানাবিডয়েডসের দেওয়া হয়, সেটা কিসের জন্য? অর্থাৎ বিনাইন টিউমার মেটাস্টেসিস ধর্ম দেখায়, হেরোইন ব্যক্তির দেহে কাজকর্ম উদ্দীপনা যোগায় এবং ম্যালিগন্যান্ট টিউমার মেটাস্টেসিস ধর্ম। তাহলে অপশন হবে ম্যালিগন্যান্ট টিউমার মেটাস্টেসিস ধর্ম দেখায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্লাজমিড ব্যবহার করা হয় কারণ এরা প্রতিলিপি উৎপাদনে সক্ষম। অপশন ডি পোষক কোষে প্রবেশে অক্ষম। আরএনএ ইন্টারফারেন্স পদ্ধতিটি উদ্ভিদের যেটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সেটি হলো, দেখো আরএনএ ইন্টারফারেন্স আর ইন্টারফেরন কিন্তু এক নয়। তো আরএনএ ইন্টারফেয়ারেন্স পদ্ধতিটি সাধারণত নিমাটোডের বিরুদ্ধে এই প্রতিরোধ গড়ে তোলে। যখন কোনো বাস্তুতন্ত্রের বিশেষ কোনো একটি প্রজাতি অবলুপ্ত বা সামগ্রিকভাবে ওই বাস্তুতন্ত্রের ধ্বংসের কারণ হয়ে ওঠে তাকে বলা হয় কিস্টোন প্রজাতি। অর্থাৎ কিস্টোন প্রজাতি কি না
কোনো একটি বিশেষ পপুলেশনে বা বাস্তুতন্ত্রে যখন কোনো একটি নির্দিষ্ট প্রজাতি যদি অবলুপ্ত হয়ে যায়, তাহলে তার সাথে সাথে অন্যান্য যে প্রজাতি সেগুলোও ধ্বংসের কারণে হয়ে ওঠে, সেই ঘটনাকে বলা হয় কিস্টোন। যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। চিপকো আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকার জন্য 2007 সালে ভারত সরকারের যে ব্যক্তিকে পদ্মবিভূষণ পদক দিয়ে পুরস্কৃত করেন তিনি হলেন সুন্দরলাল বহুগুণা। গৌণ বায়ুদশা কি না O3 এবং প্যান। নিচের কোশ্চেনগুলো এসএ কিউ, তোমরা আবার সেই এসএ কিউগুলো লিখে নেবে। তো এসএ কিউগুলি কি না, প্রথম কোশ্চেনটা কি, ZIFTর ফুল নাম লেখো। তাহলে জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ন ট্রান্সফার, অর্থাৎ জাইগোটকে কোথায় ট্রান্সফার করা হয় না ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। প্লিওট্রপি কি না, প্লিওট্রপি বলছে যে যখন অনেকগুলি ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেই ঘটনাকে বলা হয় প্লিওট্রপি। একটা প্লিওট্রপির উদাহরণ হলো সিকেল সেল অ্যানিমিয়া। মানব পপুলেশনের সহপ্রকটতার একটি উদাহরণ দাও। AB ব্লাড গ্রুপ। ইমাসকুলেশন বলতে কি বোঝো? ইমাসকুলেশন বলতে তোমরা সবাই জানো যে উভলিঙ্গ ফুলে স্বনিষেক বন্ধ করার জন্যে যে পুংকেশর বা পরাগধানী যে আলাদা করে নেওয়া হয় বা ডিফারেন্সিয়েট করে দেওয়া হয়, সেই ঘটনাকেই বলা হয় এমাস্কুলেশন। তাহলে এমাস্কুলেশন কি, আমি যদি সংজ্ঞাতে বলি, যে পদ্ধতিতে স্ত্রী জনিত্ররূপে চিহ্নিত উদ্ভিদের উভলিঙ্গ ফুল থেকে পরাগ নালীর বিদারণ ও পরাগ রেণুর বিস্তারের আগেই পুংকেশরগুলিকে অপসারণ করা হয় বা পরাগরেণুকে নিষ্ক্রিয় করা হয়, তাকে বলা হয় ইমাস্কুলেশন। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে কি না স্বনিষেক বন্ধ করার জন্য। তাহলে তোমরা পজ করে এটা লিখে নেবে। ক্লিয়ার? এরপরে বলছে যে হেটারোসিস কি। তো হেটারোসিস শব্দটির আর এক নাম হচ্ছে হাইব্রিড ভিগর। হাইব্রিড ভিগর মানে কি, যেখানে বলছে যে দুটি মাতৃকোষ থেকে উৎপন্ন হওয়া যে অপত্য জীব বা অপত্য কোষ, সেই অপত্য জীব অবশ্যই মাতৃজনু থেকে উন্নত মানের হবে। এই যে মাতৃজনু থেকে উন্নত মানের সৃষ্টি হওয়ার যে ঘটনা, এটাকেই বলে হাইব্রিড ভিগর। আর হাইব্রিড ভিগর কি, এটাতে কি হয় না অপত্য জীবটি হয়তো খরা বেশি সহ্য করতে পারে, বা অত্যাধিক তাপ শীত সহ্য করতে পারে, বা অত্যাধিক ফলনশীল মাতৃজনুর তুলনায়, এরকম হয় আর কি। এরপরে কি ক্যাটালাইটিক কনভার্টারের কাজ কি, অর্থাৎ ক্যাটালাইটিক কনভার্টার সাধারণত বায়ু দূষণের কাজে ব্যবহার করা, বায়ু দূষণের প্রতিরোধের কাজে ব্যবহার করায়। কি না, যখন বিভিন্ন গাড়ির যে সাইলেন্সার তার মধ্যে এটি বসানো হয়, এবং এর কাজ কি না যে সমস্ত পেট্রোল বা বিভিন্ন জিনিস পোড়ার ফলে যে দূষিত পদার্থ বা দূষণ বা যে দূষিত গ্যাসটা তৈরি হয়, সেই গ্যাসটা যাতে বায়ুমণ্ডলে সরাসরি বা বায়ুতে সরাসরি মিশে না যায়, সেই জন্যে কী করা হয় না ওই যে ক্ষতিকারক গ্যাসটিকে ভেঙে সরল উপাদান করা হয়। যেমন কার্বন মনোক্সাইডকে আমরা ভেঙে কি করা হয় না কার্বন এবং জলে পরিণত করা হয়। তারপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পরবর্তীকালে যে পরবর্তী পেজের যে বায়োলজি কোশ্চেনটা আছে সেটা কি বলছে না, প্রথম কোশ্চেন, যখন একাধিক ফেনোটাইপিক একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে কি বলে না, সেই ঘটনাকে তোমরা জানো এপিস্টেসিস বলে, প্লিওট্রপি বলে। প্রোক্যারিওটিকের কোষের রেপ্লিকেশনের প্রধান উৎসেচক হিসাবে কাজ করে, সেটি হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। এরপরে কি গ্রাফিয়ান ফলিকলকে ঘিরে থাকা আবরণটি হলো থিকা এক্সটার্না। তারপরটা কি টার্নার সিনড্রোমে আক্রান্ত স্ত্রী দেহে দেহকোষের বারবডি সংখ্যা 0। তাহলে এখন কোশ্চেন হচ্ছে বারবডি কি। বারবডি হচ্ছে সহজ ভাষায় যাদের দুটো এক্স ক্রোমোজোম থাকে তাদের মধ্যে একটি নিষ্ক্রিয়, এই নিষ্ক্রিয় যে এক্স ক্রোমোজোম সেটাকে বলা হয় বারবডি। কিন্তু যাদের ক্ষেত্রে একটি মাত্র এক্স ক্রোমোজোম তাদের ক্ষেত্রে বারবডি থাকবে না, এটাই স্বাভাবিক। এরপরে কি রেড ডাটা বুক প্রকাশনকারী সংস্থাগুলি কি, সেটা হচ্ছে IUCN। হেয়ারপিন লুপ গঠিত হয় কিসে না
আরএনএ সংশ্লেষের শেষে। নোসেমা রোগটি কোথায় দেখা যায়? না এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেটি মৌমাছিতে দেখা যায়। ইন্ট্রন হলো ডিএনএ কি? না ইন্ট্রন হলো ডিএনএ নিষ্ক্রিয় অংশ। মিলার ও উরের পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়নি? CO2। ওপেরনের রিপ্রেসার প্রোটিন যুক্ত হয় যার সঙ্গে, সেটি হলো অপারেটর জিন। বিশ্ব পরিবেশ দিবস কত? না 5ই জুন। টেস্টোস্টেরন খরিত হয় কোথা থেকে? না টেস্টোস্টেরন খরিত হয় লেডিকের আন্তর্কোষ থেকে। জন্মসূত্রটা কি? না N=ND/T। একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থান, জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য। যখনই একটি নির্দিষ্ট অঞ্চলে ভিন্ন ভিন্ন বাসস্থান বলা হয়েছে, তাহলে অবশ্যই অ্যান্সার হবে গামা বৈচিত্র্য। নিম্নলিখিত, এবার SAQ কোশ্চেন তোমরা লিখে নাও তো। এমাস্কুলেশন তোমাদের কিছুক্ষণ আগেই লিখে দিলাম। ওকাজাকি খণ্ডগুলিকে জুড়তে সাহায্য করে এনজাইমের নাম কি? ডিএনএ লাইগেজ। লিঙ্কেজ কাকে বলে? তো লিঙ্কেজ আমরা কিছুক্ষণ আগেই বলে দিলাম। লিঙ্কেজ কাকে বলে? যে মাতৃজনু থেকে অপত্যজনুতে যাওয়ার সময় যে ক্রোমোজোমগুলি একই ক্রোমোজোমে থাকে, সেই ক্রোমোজোম অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় একই জায়গায় থাকতে চায়, সেটাকেই বলছে লিঙ্কেজ। তো আগের পেজে তোমাদেরকে লিখে দিয়েছি, ওটা তোমরা লিখে নেবে। এবার রেপ্লিকেশন ফর্ক কাকে বলে? তো রেপ্লিকেশন ফর্ক এইটা আমাদেরকে জানতে হবে। এটা ডিএনএ রেপ্লিকেশনের সময় এই রেপ্লিকেশন ফর্ক কিন্তু তৈরি হয়। রেপ্লিকেশন ফর্কটা কি? না যদি আমরা এটা সঠিকভাবে এবং ডিটেলসে জানতে চাই, তাহলে তোমরা জানো যে ডিএনএ গাইরেজ বা যে টোপো আইসোমারেজ, যেটা ডিএনএর সুপার হেলিক্স নামক যে প্রোটিন, এর প্রভাবে ডিএনএ যে অতি কুণ্ডলীকৃত থাকে, তাহলে সেই ডিএনএর পাকটা খুলে দেয় কে? এই গাইরেজ বা টোপো আইসোমারেজ। তো ডিএনএর এই অতি কুণ্ডলীকৃত পাকটি খুলে দেওয়ার পরে ডিএনএর এই দুটি স্ট্র্যান্ডে আলাদা আলাদা হয়ে যায় এবং দেখতে অনেকটা ওয়াইয়ের আকার ধারণ করে, তাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। অর্থাৎ কি? না অতি কুণ্ডলীকৃত ডিএনএকে যখন টোপোআইসোমারেজ বা গাইরেজ খুলে দেয়, তখন সেই খোলা ডিএনএর দুটি স্ট্যান্ড ওয়াই আকৃতির মতো থাকে বলে এই জায়গাটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এরপরে কি? আইইউডি। তা আইইউডি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। তা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস জানতে গেলে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা এটা কাজ কি সেটা তোমাকে জানতে হবে। তো আইইউডি এটা প্রধানত কোথায় ব্যবহার করা হয়? না মহিলাদের যে জরায়ু, সেই জরায়ুতে ব্যবহার করা হয়। এটা একটা প্লাস্টিক বা ধাতু নির্মিত বিশেষ আকৃতির ডিভাইস, যেটি পরিণত মহিলার জরায়ুর মধ্যে উপযুক্ত জায়গায় উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত ডক্টর বা নার্সের দ্বারা স্থাপন করা হয়, এবং যার স্থাপন করে কি করা হয়? না গর্ভ সঞ্চার রোধ করা হয়, সেগুলিকে বলে আইইউডি। তাহলে এটা একটা ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। ক্লিয়ার? তাহলে আবার একবার বলি কিভাবে লিখবে। না এটি একটি প্লাস্টিক বা ধাতু নির্মিত বিশেষ আকৃতির একটি ডিভাইস, যা পরিণত মহিলার জরায়ুর মধ্যে উপযুক্ত চিকিৎসক বা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স দ্বারা স্থাপন করে গর্ভ সঞ্চার রোধ করে, সেগুলিকেই বলা হয় আইইউডি। ক্লিয়ার? এর সুবিধা কি? না ফ্যালোপিয়ান নালীতে শুক্রাণু প্রবেশে বাধা দেয়। অর্থাৎ শুক্রাণু যখন ভ্যাজাইনাতে পড়ে উপরের দিকে যেতে চায়, তখন কিন্তু ফ্যালোপিয়ান টিউবে যেতে দেয় না এই আইইউডি। ক্লিয়ার? এরপরে কি? না এরপরে টোটিপোটেন্সি। তো টোটিপোটেন্সি কি? না যে বৈশিষ্ট্যের ফলে কোনো কোষ বা কলা বিভাজিত হয়ে বিভিন্ন অঙ্গ সৃষ্টি করতে পারে, তাকে বলা হয় টোটিপোটেন্সি। যেমন টোটাস শব্দের অর্থ সম্পূর্ণ, আর পোটেন্ট শব্দের অর্থ ক্ষমতা। অর্থাৎ যে সমস্ত জিনিসের থেকে পুরো সম্পূর্ণ জিনিস তৈরি করার ক্ষমতা আছে, সেটাকে বলা হয় টোটিপোটেন্সি। যেমন বেশিরভাগ উদ্ভিদ কোষেরই টোটিপোটেন্সি লক্ষ্য করা যায়, এবং প্রধান উদাহরণ হচ্ছে জাইগোটের মধ্যে কিন্তু টোটিপোটেন্সি লক্ষ্য করা যায়। বিজ্ঞানী হাবারল্যান্ড প্রথম কিন্তু এই টোটিপোটেন্সি উল্লেখ করেন বা উনি লক্ষ্য করেন। নেক্সট,
নেক্সট যে স্কুলের কোশ্চেনটা আছে বা নেক্সট যে পেজের কোশ্চেন সেটি তোমরা দেখো, সেটি হচ্ছে প্লাজমোটমি কাদের দেখা যায় না, প্লাজমোটমি দেখা যায় ওপালিনা। দ্বিতীয় কি, গুপ্তবীজী উদ্ভিদের ভ্রূণস্থলী হলো না 7টি কোষ 8টি নিউক্লিয়াস। এটা কমন একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, 7টি কোষ 8টি নিউক্লিয়াস। আইভিএফ এর ক্ষেত্রে জাইগোট বা ব্লাস্টোসিসকে স্ত্রীদেহের কোন অংশে প্রতিস্থাপন করা হয়? তো আইভিএফ এর ক্ষেত্রে কোথায় করা হয় না জরায়ুতে করা হয়। মনোজমি ঘটিত রোগ হলো, মনোজমি কি না টার্নার সিনড্রোম XO। এবার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি যদি পি হয় আর স্মল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি যদি কিউ হয়, তাহলে হেটেরোজাইগোটের ফ্রিকোয়েন্সি কী হবে? অর্থাৎ হার্ডি উইনবার্গের সূত্র অনুসারে একে পি ধরা হয় আর স্মল একে কিউ ধরা হয়, এবং হেটেরোজাইগোটের ক্ষেত্রে অবশ্যই হবে 2PQ অ্যান্সার, অর্থাৎ অপশান সি। এরপরে কি, ডিএনএ প্রতিলিপিকরণের সময় কোন উৎসেচকের সাহায্যে ওকাজাকি খণ্ডগুলি সংশ্লেষিত হয়? তাহলে কোনটা হবে না ডিএনএ পলিমারেজ 3, অপশান এ। টিআরএনএতে অবস্থিত অ্যান্টিকোডন যদি 3' ইউএসি থাকে, তাহলে এর কোডনের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ অ্যান্টিকোডন যদি ইউএসি হয় তাহলে কোডন কি হবে? কোডন অবশ্যই কি হবে? অবশ্যই হবে AUG, অর্থাৎ অপশান সি AUG। এরপরে কি কোশ্চেন, যে প্রক্রিয়াতে অ্যান্টিবডি কোনো অদ্রবণীয় পদার্থে অ্যান্টিজেনকে প্রতিহত করে তাকে কি বলে? তাকে অবশ্যই অ্যাগ্লুটিনেশন বলে। মাছের ড্রপসি বা উদরী রোগের জন্য কে দায়ী না একটা ব্যাকটেরিয়া দায়ী, অ্যারোমোনাস। পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত উৎসেচকটা কি? পিসিআর পদ্ধতিতে অবশ্যই উৎসেচক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ট্যাক পলিমারেজ। তারপরে কি হবে? তারপরের কোশ্চেন হচ্ছে যে কোন রোগের চিকিৎসায় প্রথম ক্লিনিক্যাল জিন থেরাপি ব্যবহার করা হয়? সেটি হচ্ছে SCID, অর্থাৎ এটি একটি অ্যাডিনোসিন ডিয়ামাইনেজের মানে যে ব্যক্তিটার এটি হয় তার ক্ষেত্রে কি হয় না তার ইমিউনিটিতে টি লিম্ফোসাইটের অসম্পূর্ণতা দেখা যায় এবং অ্যাডিনোসিন ডিয়ামাইনেজ নামক এনজাইমটার অনুপস্থিতি দেখা যায়। কোন বাস্তুতন্ত্রের কোন একটি পুষ্টি স্তরের কোন একক সময়ে সজীব বস্তুর মোট ভরকে কি বলা হয়? অর্থাৎ কোনো বাস্তুতন্ত্রের কোনো একটি পুষ্টি স্তরে কোনো এক সময়ে সজীব বস্তুর মোট ভরকে বলা হয় কি? স্ট্যান্ডিং ক্রপ। পপুলেশনের ক্ষেত্রে চওড়া ভূমিযুক্ত পিরামিড, অর্থাৎ ভূমিযুক্ত মানে কি? যাদের ক্ষেত্রে যারা প্রি রিপ্রোডাক্টিভ এজ তাদের পরিমাণ বেশি বা তাদের সংখ্যা বেশি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটা হবে বর্ধনশীল পপুলেশন, কারণ তারাই পরবর্তীকালে জনসংখ্যা বাড়াবে। এরপর কি, আলোক রাসায়নিক ধোঁয়ার সাথে দূষকটি অনুপস্থিত, তা হলো কার্বন ডাইঅক্সাইড। বাকিগুলো থাকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকে না। এরপরে কি না অসমরূপতা কাকে বলে? তো অত্যন্ত ইম্পর্টেন্ট, অসমরূপতা কাকে বলে? অসমরূপতা হচ্ছে, এর আরেক নাম হচ্ছে হেটারোমরফোসিস। যখন উভলিঙ্গ ফুলের পুংকেশর ও গর্ভকেশর দুটি আলাদা আলাদা দৈর্ঘ্যের হয়, অর্থাৎ একটি ছোট আর একটি বড়, এইরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ফুলের স্বপরাগযোগ সম্ভব হয় না। তাহলে কি না যখন উভলিঙ্গ ফুলের পুংকেশর এবং গর্ভকেশর বিভিন্ন দৈর্ঘ্যের বা অসম দৈর্ঘ্যের হয় তার জন্য স্বপরাগযোগ সম্ভব হয় না, তাহলে সেই ঘটনাকে বলা হয় কি? অসমরূপতা। এর উদাহরণ কি? পান মরিচ, লিখে নিও ভালো করে। সিফিলিস রোগের নিশ্চিত পরীক্ষাটির নাম কি? সিফিলিস রোগের যে পরীক্ষাটা করা হয় সেটা হচ্ছে VDRL টেস্ট। VDRL টেস্টের মাধ্যমে সিফিলিস রোগের টেস্ট করা হয়। অপসারী বিবর্তন কাকে বলে? অপসারী বিবর্তন মানে কি? উৎস বা গঠনগত এক কিন্তু কাজের জন্য আলাদা, এই রকম যদি অভিযোজন হয়ে থাকে, অর্থাৎ তাদের উৎস বা গঠন এক কিন্তু কাজের জন্য তাদের বিভিন্ন রকম পরিবর্তন করতে হয়েছে, তো এই রকম বিবর্তনকে বলা হয় অপসারী বিবর্তন। যেমন উদাহরণ, পাখির ডানা এবং মানুষের অগ্রপদ, দুটোই উৎস গঠন এক কিন্তু
এদের কাজ আলাদার জন্যে বিভিন্নভাবে অভিযোজিত হয়েছে। তারপরে কি না, ভিটামিন বি 12 উৎপন্নকারী একটি ব্যাকটেরিয়ার নাম, তো সবাই জানো এটা এসচেরিচিয়া কোলাই। এবার সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ধারণ ক্ষমতা কী। তো ধারণ ক্ষমতা এইটা যখন আমরা পড়বো, সেটা অবশ্যই যখন আমাদের পপুলেশন গ্রোথ কার্ভ, সেই পপুলেশনের গ্রোথ কার্ভে যেটা আমাদের লজিস্টিক গ্রোথ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধারণ ক্ষমতাটা লক্ষ্য করি। তা ধারণ ক্ষমতাটা কাকে বলে না, বাস্তুতান্ত্রিক পরিবেশে কোনো একটি পপুলেশনে সর্বোচ্চ যত সংখ্যক জীব ধারণ করতে পারে, অর্থাৎ কোনো একটি পরিবেশ বা বাস্তুতান্ত্রিক পরিবেশে কোনো একটি পপুলেশন সর্বোচ্চ যত সংখ্যক জীব ধারণ করতে পারে তাকে ওই পপুলেশনের ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি বলে। রেড ডাটা বুক কি না, IUCN দ্বারা নির্দেশিত বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী যারা আজকে বিলুপ্তির পথে, তাদেরকে যে পুস্তকে লিপিবদ্ধ করা হয় তাদেরকে বলা, সেই সমস্ত বুককে বলা হয় রেড ডাটা বুক। নেক্সট কোশ্চেন দেখো, SC 75-এ কী কোশ্চেন দেওয়া হয়েছে, মিওসিস ব্যতিরেকে লিঙ্গধর উদ্ভিদ থেকে ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি করা হয়। অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে অ্যাপোস্পোরি। তারপরে কি, তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনটি বাধাদায়ক পদ্ধতি। অবশ্যই বাধাদায়ক পদ্ধতি দেখো, পিল, IUD, ওরাল কন্ট্রাসেপটিভ, এগুলো কিন্তু সব তোমার ওরাল কন্ট্রাসেপটিভ মেডিসিন, IUD তো একটা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, একটা যন্ত্র, এবং কন্ডোম যেটা, সেটা হচ্ছে বাধাদায়ক পদ্ধতি। কোনটি মাতৃদেহে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, তো অবশ্যই প্রোল্যাকটিন। অক্সিটোসিন কি করে না, অক্সিটোসিন দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। গ্লুকাগান কি করে না, গ্লুকাগান রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। ADH কি করে না, নেফ্রনে জলের পুনঃশোষণ করে। এক সংখ্যার জননের টেস্ট ক্রসের অনুপাত কত, অবশ্যই 1:1 অনুপাত। কিন্তু যদি দ্বিসংখ্যার জননের টেস্ট ক্রস বলতো তাহলে কিন্তু 1:1:1:1 হতো। মানুষের 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমিতে যে রোগ সৃষ্টি হয় সেটা কি না, সেটা অবশ্যই ডাউন সিনড্রোম। অ্যাডাপটিভ রেডিয়েশন সূত্রটি যে স্থাপন করেন তার নাম কি, অসবর্ন। পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হলো মানুষের গাত্রবর্ণ। ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয়, অবশ্যই এটা তোমরা সবাই জানো, ভাইরাস। এটা সবাই জানো, ভাইরাস। কোনটি ভারতীয় ডেয়ারি ব্রিডের উদাহরণ, অঙ্গল। ডেয়ারি মানে যারা দুধ দেয়। সাউদার্ন ব্লটিংয়ে কোনটি জেল ইলেকট্রোফোরেসিসে পৃথক করা হয়, অবশ্যই সাউদার্ন ব্লটিংয়ে DNA, আর ওয়েস্টার্ন ব্লটকে প্রোটিন, নর্দার্ন ব্লটিংয়ে RNA-কে সেপারেশন করা হয়। PBR 322 নামকরণে পি বলতে কি বোঝায়, পি বলতে এখানে প্লাজমিডকে বোঝায়। পৃথিবীর মানব জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধির লেখচিত্রটি কি না, যে আকৃতির। জন্মহার সূত্রটি কি না, N=ND/T। রেড ডাটা বুক প্রকাশ করে কারা না, IUCN। এরপরে কি, স্পারমিয়েশন কাকে বলে, SAQ কোশ্চেনটা লিখে নাও। স্পারমিয়েশন হচ্ছে সার্টোলির কোষ থেকে শুক্রাণুর যে নিঃসরণ বা নির্গমনকে বলা হয় স্পারমিয়েশন। প্রোক্যারিওটিক কোষে AUG কোডনটি কোন অ্যামাইনো অ্যাসিড সংকুচিত করে, মিথিওনিন। এক্সন ও ইন্ট্রন বলতে কী বোঝো, mRNA-এর মধ্যে থাকা কোডিং সিকোয়েন্সগুলোকে বলা হয় এক্সন এবং নন কোডিং সিকোয়েন্সকে বলা হয় ইন্ট্রন। কোন অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিরোধ করে, IgE। একটি ওপিয়েট নার্কোটিক ড্রাগের উদাহরণ দাও। ওপিয়েট নার্কোটিক ড্রাগ, এটা হেরোইন এর উদাহরণ। বায়োম কি,
বায়োম কাকে বলে? তাহলে একটি সুনির্দিষ্ট জলবায়ু অঞ্চলে যাতে যেখানে যে উদ্ভিদ ও প্রাণীগুলি বসবাস করে সেই উদ্ভিদ ও প্রাণীগুলিকে দেখে সেই অঞ্চলের জলবায়ু কেমন সেটা আমরা জানতে পারি। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি বায়োম কাকে বলে, তাহলে বলতে হবে যে একটি সুনির্দিষ্ট জলবায়ু অঞ্চল যাতে সেই অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীদের দেখে চিহ্নিত করা যায়। উদাহরণ কি না, যেমন বলগা হরিণ পাওয়া যায় তুন্দ্রা বায়োমে। এরপরে কি অটো ইকোলজি। তো অটো ইকোলজি কি? বিজ্ঞানী স্ক্রাটার অটো ইকোলজি ও সিন ইকোলজি শব্দটি উনি প্রথম ব্যবহার করেন। তো অটো ইকোলজি মানে কি? বলছে বাস্তুতন্ত্রের যে শাখায় একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সাথে তার পরিবেশের আন্তঃসম্পর্ক, কি বলল না, একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণীর প্রজাতির সঙ্গে তার পরিবেশের, যদি একাধিক প্রজাতি হতো তাহলে সিন ইকোলজি হতো। যেহেতু এটা অটো ইকোলজি তাই আমরা কি লিখব না, বাস্তুতন্ত্রের যে শাখায় একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণীর প্রজাতির সাথে তার পরিবেশের যে আন্তঃসম্পর্ক তাকে বলা হয় অটো ইকোলজি। নেক্সট SC 99, সংশ্লেষের ফলে উৎপন্ন কোষ হলো, সংশ্লেষ মানে কনজুগেশন, তাহলে জাইগোস্পোর। ইমাস্কুলেশন হলো কিসের? পরাগধানীর অপসারণ। ইমাস্কুলেশন মানে কি? পরাগধানীর অপসারণ। তাহলে প্রথমটা জাইগোস্পোর, দ্বিতীয়টা পরাগধানীর অপসারণ। গর্ভ নিরোধকের জন্য গর্ভ নিরোধনের শল্য চিকিৎসার পদ্ধতি দ্বারা পুরুষের ভাস ডিফারেন্স কেটে নেওয়াকে বলা হয় কি? ভ্যাসেকটমি। ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্যাপিটাল টি স্মল টি ক্রসের ফলে উৎপন্ন জিনোটাইপ অনুপাত কত হবে? উৎপন্ন জিনোটাইপ 3 প্রকার হবে, যেমন 1:2:1 অনুপাত। তাহলে অপশান সি ইজ অ্যান্সার, রাইট অ্যান্সার। এরপরে কি? টিআরএনএ এর অ্যামাইনো অ্যাসিডের বাধক স্থান হলো, অর্থাৎ টিআরএনএ এর কোন অঞ্চল দিয়ে অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে আনে, সেটা কি না? অপশান সি, অপশান ডি সিসিএ, অর্থাৎ সাইটোসিন এ, অর্থাৎ 3 প্রাইমের শেষে একদম এ থাকে, অ্যাডিনোসিন। হার্ডি উইনবার্গ ভারসাম্যকে বিঘ্নিত করে নিচের কোনটি? প্রাকৃতিক নির্বাচন, জেনেটিক ড্রিপ, মিউটেশন। অ্যান্সার হবে সবগুলি। অ্যান্সার হবে সবগুলি। এরপরে কি? এরপরে হচ্ছে প্রথম এপম্যান কাকে বলে? প্রথম এপম্যান বলা হয় অস্ট্রালোপিথেকাস। ট্যাব ভ্যাকসিন যার বিরুদ্ধে কাজ করে সেটা হচ্ছে টাইফয়েড, অর্থাৎ টাইফয়েড রোগের ক্ষেত্রে আমরা এই ট্যাব ভ্যাকসিনটা ব্যবহার করি। মুরগির লেইং ব্রিড হলো হোয়াইট লেগ হর্ন। তারপর কি? ওয়েস্টার্ন ব্লটিংয়ের মাধ্যমে কোন পদার্থ শনাক্ত করা হয়? অবশ্যই প্রোটিন। গোল্ডেন রাইসে বেশি পরিমাণে থাকে কি? ভিটামিন এ। এরপরে কোশ্চেন 12, প্লাস ও জিরো, অর্থাৎ এই সম্পর্কটা দেখা যায় একজনের লাভ অন্যজনের ক্ষতিও না লাভও না, এমন সম্পর্ককে বলা হয় কি? কমেনসালিজম। উদ্ভিদ পর্যায়ক্রমের সর্বশেষ পর্যায়টি হলো ক্লাইম্যাক্স। নিচের কোনটি বায়োস্ফিয়ারের সঙ্গে যুক্ত? এমএবি, ম্যানড অ্যান্ড বায়োস্ফিয়ার। এরপরে এসএ কিউগুলো কি না? স্বনিষেক সম্পন্নকারী একটি প্রাণীর নাম কি? ফিতাকৃমি। চ্যালেজোগামী কি? যখন পরাগনালী ডিম্বক মূল দিয়ে ডিম্বকের মধ্যে প্রবেশ করে তখন তাকে বলা হয় চ্যালেজোগামী। গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম কি? ব্যাকটেরিয়ার নাম হলো ডিপ্লোকক্কাস নিউমোনি।
উৎসেচক উৎপাদনকারী অণুজীবের নাম লেখো। যেমন একটি উদাহরণ হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস, প্রোটিয়াস নামক এনজাইম ক্ষরণ করে। পপুলেশন কি না কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে বা একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে বলা হয় পপুলেশন। পৃথিবীর শীতলতম বায়োম কি তুন্দ্রা। নেক্সট যে পেজটি আছে সেই পেজটি এবার সলভ করব। SC110। তো এখানে কি না চলরেণু কোথায় দেখা যায় না চলরেণু দেখা যায় ক্লামাইডোমোনাস। সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম কি ট্রিপোনোমা প্যালিডাম। ট্রিপোনোমা প্যালিডাম। কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে কি না কর্পাস লিউটিয়াম অবশ্যই প্রজেস্টেরন, তো অপশানে সি অর্থাৎ ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন। টেস্ট ক্রস দ্বিসংকর জননের টেস্ট ক্রস অবশ্যই আমরা কিছুক্ষণ আগে অ্যান্সার করেছি 1:1:1:1। নিম্নলিখিত উৎসেচকগুলির মধ্যে কোনটি কনবার্গের উৎসেচক নামে পরিচিত। ডিএনএ পলিমারেজ 1। টার্নার সিনড্রোমের জন্য যৌন ক্রোমোজোম হলো XO। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডাইনোসরের স্বর্ণযুগ অথবা সরীসৃপের যুগ বলা হয় মেসোজোইক, সিনোজোইক, প্যালিওজোইক, সাইকোজোইক। মেসোজোইক। এরপরে কি না ডিপ্লিটার পদ্ধতিটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত। পোলট্রি ফার্ম। প্রদত্ত কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি নামে পরিচিত। যেহেতু IgG প্লাসেন্টা অতিক্রম করতে পারে তাই ম্যাটারনাল অ্যান্টিবডি। কোনটিকে আণবিক কাছি বলে। আণবিক কাছি কাকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। PBR শব্দের 322 নামকরণে পি শব্দ অর্থ প্লাজমিড। পি শব্দের অর্থ প্লাজমিড। মিনেমাটা রোগটি যে ধাতব দূষণের ফলে হয় সেটি হচ্ছে পারদ। নেক্সট কোশ্চেন। লিন্ডেম্যানের 10% সূত্র অনুসারে একটি টপিক লেভেল পরবর্তী টপিক লেভেলে 10%। এরপরে কি WWF সংস্থার লোগোর সঙ্গে যুক্ত রেড পান্ডা। রেড পান্ডা কিন্তু ওয়াইল্ড লাইফ ফান্ডের লোগোতে থাকে। এটা একই পেজ। তাহলে আমরা এবার এই SAQ কোশ্চেনগুলো কি না সার্টোলি কোষের কাজ কি। সার্টোলি কোষের কাজ হচ্ছে শুক্রাণুর পুষ্টি যোগানো। সহপ্রকটতার একটি উদাহরণ কি না মানুষের রক্তের AB নামক ব্লাড গ্রুপ। ওকাজাকি খণ্ডগুলিকে জুড়তে সাহায্যকারী উৎসেচকগুলির নাম কি DNA লাইগেজ। পানীয় জল পরিশোধনে কোন গ্যাস ব্যবহার করা হয় না পানীয় জল পরিশোধনে ব্যবহার করা হয় ক্লোরিন। বায়োগ্যাসের প্রধান উপাদান কি না বায়োগ্যাসের প্রধান উপাদান কি না মিথেন। কিস্টোন প্রজাতি কি না কোনো একটি বাস্তুতন্ত্রে কোনো একটি প্রজাতির ধ্বংসের কারণে যদি বা প্রজাতির ধ্বংস হওয়ার কারণে যদি তার সাথে সাথে থাকা অন্যান্য প্রজাতিও ধ্বংস হয়ে যায়, অর্থাৎ অন্যান্য প্রজাতি ধ্বংস হওয়ার কারণ যদি সেই প্রজাতিটি হয় তাহলে সেই প্রজাতিটিকে আমরা কিস্টোন প্রজাতি বলবো, যেটা আমরা আগে অলরেডি লিখে দিয়েছি। এরপরে গেমিউল গঠনের মাধ্যমে তো তোমাদের কাছে তো টেস্ট পেপার আছে, তাহলে SC90 পেজের যে MCQগুলো সেগুলো তোমরা একটু দেখে নাও। এখানে আমার PDFটা অ্যাবসেন্ট হয়ে গেছে, আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি কোশ্চেন বলে। SC90 কোন প্রাণীর ক্ষেত্রে অপুংজনি দেখা যায়। এখানে অপশান আছে টার্কি, পুরুষ মৌমাছি, রোটিফার। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা কি জানি পুরুষ মৌমাছি কিন্তু সাধারণত নয়, এই টার্কি রোটিফার সবার ক্ষেত্রেই কিন্তু অপুংজনি দেখা যায়। তাহলে অ্যান্সার হবে সবগুলি। দ্বিতীয় কোশ্চেন MTP পদ্ধতিতে কতদিন পর্যন্ত সুরক্ষিত থাকে না এটা 12 সপ্তাহ। টেট্রা
ডাইনেমাস পুংস্তবক কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? এটা কিন্তু মূলো। মানুষের এবীয় রক্তের গ্রুপ গঠনের কারণ হলো কি না মাল্টিপল অ্যালিল। তা এবং আরেকটা কি আছে না সহপ্রকটতা। তাহলে দেখো এ বি মানুষের ব্লাড গ্রুপ আবার মাল্টিপল অ্যালিল, তাহলে ডি অপশান হবে, এ ও বি উভয়। টেমপ্লেট ডিএনএ টেমপ্লেট কোডিং তন্ত্রীর নিউক্লিওটাইড সজ্জারীতি যদি টি এ সি জি এ এ টি হয় তাহলে অবশ্যই হবে ইউ এ সি জি এ এ ইউ, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 5। কুমড়োর আকর্ষ ও বোগেনভেলিয়ার কণ্টক কোনটির উদাহরণ? এটি হচ্ছে সমসংস্থ অঙ্গ। তারপরে কি বলছে, টুয়াং বেবি হলো কি না অস্ট্রালোপিথেকাস। টাইফয়েড জ্বর নির্ণয়ের জন্য কোন পরীক্ষাটি করা হয় না ওয়াইডাল টেস্ট। নিম্নলিখিত কোনটি মোষের ব্রিড? এটা হচ্ছে সুতি। বিটি টক্সিন কি না বিটি টক্সিন হলো একটি অন্তঃকোষীয় ক্রিস্টালাইন প্রোটিন। রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজিতে বিচ্ছিন্ন করেন ডিএনএ রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজিতে বিচ্ছিন্ন করেন ডিএনএ নিবেক্ষিত করানো হয় অপর একটি ডিএনএ অণুতে, এটিকে বলা হয় কি না ক্লোনিং ভেক্টর। দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে বলা হয় ইকোটোন। হার্মিট ক্রাব বা হার্মিট কাঁকড়া খোলসের সাথে সি অ্যানিমনের যে একসঙ্গে থাকার সঙ্গবদ্ধ সেটাকে বলা হয় কি না মিথজীবিতা। লন্ডন স্মগের জন্য দায়ী কি না সাধারণত সালফার ডাইঅক্সাইড লন্ডন স্মোকের জন্য দায়ী। এসে কিউগুলো কি না অপ্রকৃত ফল কি? তোমরা জানো যে ডিম্বাশয় যদি ফলে পরিণত হয় তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি পরিণত ফল। কিন্তু এখানে ডিম্বাশয় ছাড়া যদি অন্য কোনো জিনিস যদি ফলে পরিণত হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা অপ্রকৃত ফল বলি। যেমন আপেল, তারপরে কাঁঠাল, এগুলো সব অপ্রকৃত ফলের উদাহরণ। টিউরিয়ান কি? টিউরিয়ান একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো টিউরিয়ান হচ্ছে এটা একটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন অর্থাৎ অঙ্গজ জননের পদ্ধতি, যার ফলে যে বীজটা তৈরি হয় সেটি ফিউচারের জন্য খাদ্য তার মধ্যে সংরক্ষণ করে রাখে। অর্থাৎ কি না এটি একটি জনিত্রী জনু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি বীজ, যেটি সাধারণত শীতকালে বিশ্রাম অবস্থায় থাকে এবং বসন্তকালে সেখান থেকে অঙ্কুরিত হয় এবং নতুন করে চারা তৈরি হয়। এটাকে বলা হয় টিউরিয়ন। তারপরে কি বহন ক্ষমতা কি? তো এই যে বললাম মানে সব কিছু ঠিকঠাক থাকলে কোনো পপুলেশনের ম্যাক্সিমাম যে সংখ্যায় পপুলেশন সাপোর্ট করবে সেটাকেই বলছে ওই জায়গার বা ওই পরিবেশের ক্যারিং ক্যাপাসিটি। তারপর কি লিঙ্ক জিন। তো লিঙ্ক জিন বলেছে কি যে মাতৃজনু থেকে অপত্যজনিতে সঞ্চারিত হওয়ার সময় যদি একই ক্রোমোজোমে থাকে, জিনগুলি একই ক্রোমোজোমে থাকার প্রবণতা দেখায়, তাহলে সেই একই ক্রোমোজোমে থাকার প্রবণতাকে এটাকে আমরা কি বলি? এটাকে লিঙ্কেজ বলি। আর ওই যে ক্রোমোজোম বা যে জিনগুলি এই ধর্ম দেখায় তাকে আমরা লিঙ্ক জিন বলি। ওকাজাকি খণ্ডগুলি জুড়তে কোন উৎসেচক সাহায্য করে না ডিএনএ লাইগেজ। ইমাস্কুলেশন কি না তোমার যেটাতে মানে উভলিঙ্গ ফুলে পরাগধানী বা পুংকেশরকে কেটে বা বাদ দেওয়ার পদ্ধতিটিকে বলা হয় ইমাস্কুলেশন, যাতে স্বনিষেক না হয়। ব্রিডার্স কিট কি না উদ্ভিদের সংকরায়নের জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় ব্রিডার্স কিট। তাহলে আজ এই পর্যন্ত। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের কাছে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবে, এবং কোন কোশ্চেনগুলো আরও ভালো করে যাতে তোমাদের বোঝাতে পারি বা তাড়াতাড়ি যেন হয় তার জন্য তোমরা কমেন্ট করতে পারো। এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার বা লাইক করো।